মাধবী ভিলেজ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার পোষা মুরগি দিয়ে রেসিপি করব। তোমরা দেখবে এটা পুরো করকনাথের মতোই একদম কালো মুরগি। দেখো বন্ধুরা, আমি বাড়িতে কত মুরগি পুষেছি। দেখো আমার মুরগির ঘরটা কি সুন্দর, দেখো। দেখো দেখো বন্ধুরা, এই যে করকনাথ ধরে ফেলেছি। অনেক কষ্ট করে ধরেছি, দেখো। না থাকলে কোটাতে খরচা করে নাও। বাড়ি থেকে নিয়ে আসছো নাকি? গেঞ্জিতে যাবে কিন্তু দেখো বন্ধুরা, এই যে আমার করকনাথ মুরগির মাংস কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মুরগিতে এত পরিমাণে চর্বি, দেখো চর্বিটা দেখো, প্রত্যেকটা মাংসর গায়ে চর্বি। এতে মানে খুব সামান্য তেল ইউজ করব। এই দেখো মাংসর অবস্থা, চর্বিতে পুরো ভরপুর, দেখেছো? আর তুলে দাও যে চিংড়ি মাছ করবো, চর্বিটা একটু দেখো, খাসিতে যেমন থাকে না সেরকম পুরো। আর এই যে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব, বড় বড় চিংড়ি মাছ, দেখো মাংস। আর এই পটল চিংড়ি হবে এই চিংড়ি মাছ দিয়ে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে। আর এই মাংসতে তেল খুব কম ইউজ করবে, অল্প তেলেই রান্না হয়ে যাবে। প্রচুর পরিমাণে তেল ওঠে, মানে এই 3 কিলো মাংসে আমি 50 গ্রাম তেল দেবো যদি দিই তো।
মাংসে এবার আমি সব রকম মশলা একসঙ্গে বেটে নিয়েছি মিক্সিতে, সেটা আমি মাংসে পুরো মাখাবো, মাখিয়ে তারপরে কষাবো। এই যে আমি লবণ পুরো রান্না যে অবধি লাগবে লবণ সম্পূর্ণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। এই যে কুচানো পেঁয়াজ দিয়েছি একদম সরু সরু করে, এটা পুরো মাংসর সঙ্গে চটকে দেব। এইভাবে চটকে চটকে মাখলে মাংসটা টেস্টি হয় ভালো, মশলাটা লবণটা পুরো মাংসয় ঢুকে যায়, খেতে টেস্ট হয়। মাখানোটা পুরো রেডি। এবার আমি উনুনে কড়াই চাপাবো, চাপিয়ে মাংসটা বসিয়ে দেব। এই আলুগুলো আমি মাংসে যে আলু দেব এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ বড় করে ভাজা হয়ে গেছে, একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছে। আমি ওই আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দেব আমি সব রকম মশলা করে রেখেছি, সেই মশলা দিয়ে দেব। বললাম এবারে আমার এই মশলাটা ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলায় তেল ছাড়বে তখনই আমি মাংস ঢেলে দেব। দেখো বন্ধুরা, এই যে আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসটা ঢেলে দেব। এই যে দেখো, বন্ধুরা এই মাংসটা আমি 10 থেকে 15 মিনিট কষাবো। মাংস থেকে প্রচুর তেল উঠে গেছে কষাতে গিয়ে। দেখো বন্ধুরা, আমি এই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাংসে মনে হয় 1 লিটার তেল উঠে গেছে, এত পরিমাণে তেল উঠছে। এবার আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো।